ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সাইমা ম্যাডাম তিনি বলেছিলেন, কত মারবেন? একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন 1000টা আসবো। এই যে তারপরে আপনাদের একজন শিক্ষক আছে গোলাম রব্বানী, এই যে শিক্ষকদের যে মানে ভূমিকা অতুলনীয়, সাংবাদিকদের ভূমিকাও অতুলনীয়। এই ফ্যাসিস্টকে বিদায় করবার জন্য, ফ্যাসিস্ট শাসনের অবসানের জন্য সাংবাদিকরা কিন্তু 16-17 বছর কিন্তু তাদের কলম থেকে সত্যটা বের করতে পারেনি। এখন কিন্তু তারা পারছে। আপনি তাদের ভূমিকা নিয়ে যদি কথা বলেন। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময়ে 69 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং অনেক মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, সিনিয়র সাংবাদিকদেরকে রক্তাক্ত করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে। আপনি জানেন যে মাহমুদুর রহমানকে 2বার জেলে নেওয়া হয়েছে, তাকে একটা মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার সময় রক্তাক্ত করা হয়েছে কুষ্টিয়াতে। তারপরে আবুল আসাদ সাহেব সংগ্রামের প্রবীণ সম্পাদক, তাকে নির্মমভাবে পিটিয়ে তারপরে জেলে নেওয়া হয়েছে এবং অনেক মিডিয়া বন্ধ করে দিয়েছে। চ্যানেল 1 বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামী টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এটা ফ্যাসিস্ট সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন যে এটা সাময়িক। এই সাময়িকের যে সংজ্ঞাটা কি, তারপরে আপনি জানেন যে 24শে যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে যেই রক্তপ্লাবন যে বয়ে গেছে, সেখানে 6 জন সাংবাদিকের রক্তধারা সেখানে মিশে আছে। সুতরাং এমন উচ্ছিষ্টভোগীয় একদল সাংবাদিক তৈরি করা হয়েছিল যারা হাসিনাকে এত তৈলমর্দন করতো যে আপনি নোবেল প্রাইজের জন্য আপনি লবিস্ট নিয়োগ করছেন না কেন? আমরা দেখেছি আমরা চাই যে ক্ষমতাকে প্রশ্ন করতে, যেটা আমরা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা বলেছি। তিনি বলেছেন যে আমি মিডিয়ার সঙ্গে হোস্টাইল আমরা হব না এবং আমাদেরকে উনি সহায়তা করবেন সর্বাত্মকভাবে। এখন আমরা কোনো ডিকটেশনের মধ্যে কাজ করি না। আগে অনেক টেলিভিশনের টক শোতে নিয়ন্ত্রণ করা হতো, কে যেতে পারবে কে যেতে পারবে না, কে কথা বলতে পারবে কে বলতে পারবে না, কতটুকু বলতে পারবে, হ্যাঁ অতটুকু বলতে পারবে অতটুকু বলতে পারবে না। সেই যে একটা নিয়ন্ত্রিত আমি তো বলি সেই সময় আমাদেরকে টকশোর আগে বলা হতো যে ভাই আপনারাও বাঁচেন, আমরাও চ্যানেলটা রক্ষা করি, এমনভাবে কথা বলেন। সেই একটা শ্বাসরুদ্ধকর অবস্থা, সেখান থেকে একটা গ্যাস চেম্বারের মতো হয়ে গেছিল দেশ। সেখানে মায়েরা সন্তানদেরকে বলছে যে হ্যাঁ যাও, যুদ্ধে যাও, সামনে স্বাধীনতা। একটু যদি আপনাকে ইন্টারাপ্ট করি, আমি একজন বাবাকে চিনি যার 2 সন্তান, একজন ইন্টারমিডিয়েট পড়ে এবং একজন এসএসসিতে পড়ে। এই 2 সন্তানকে তিনি কোনোভাবেই আটকাতে পারছিলেন না। শেষে তার ওয়াইফকে তিনি রিকোয়েস্ট করেছেন, তুমি ওদের সাথে যাও, যদি ওরা মারা যায় আমার মানে আমি যেহেতু ঘটনাটা সাক্ষী, আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। বাবা বলছে যদি ওরা মারা যায় তুমি যেন লাশটার সন্ধান দিতে পারো। তাদের বুকে মানে আপনার ওই মোটা কাগজ বেঁধে তাদেরকে পাঠানো হয়েছে যাতে ছড়াগুলি থেকে তারা রক্ষা পায়। এই যে মানুষের অবদান, এই অবদানকে আপনি তুলনাহীন। এটা একটা এমন একটা মডেল হয়েছে যেটা নেপালে অনুষ্ঠিত হয়েছে। আপনি জানেন যে সম্প্রতি ভারতে পর্যন্ত সেই জেনজিরা বিদ্রোহ করেছে এবং শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করেছে। তো এটা আমরা কিন্তু আমাদের মডেলটাকে যেন আমরা রক্ষা করতে পারি, সেটি হচ্ছে বড় চ্যালেঞ্জ। আমরা কিন্তু 21শে ফেব্রুয়ারিকে বিশ্ব সভ্যতা এবং সংস্কৃতির অংশ করতে পেরেছি। এই পৃথিবী নামের যে গ্রহ, সেখানে জাতিসংঘভুক্ত সমস্ত দেশে কিন্তু 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সাড়ম্বরে পালিত হয়। এবং আমরা যেটা করেছি 24শে গণ অভ্যুত্থান ঘটিয়ে যে 36 জুলাই, এটাও একটা বৈপ্লবিক পরিবর্তন, অবশ্যই পরিবর্তন। এই সরকার সবার সরকার, যেহেতু বিপুল ভোটে তারা নির্বাচিত হয়েছে, প্রত্যেকটা মানুষের এখানে আস্থা আছে, সেই আস্থার সম্মানটা তারা দেবেন, সেই দায়িত্বশীল আচরণ আমরা প্রত্যাশা করি, আমরাও যেন সহায়তা করি।